যেই জায়গাটা আসলে আমি থাকতে পারি সেই জায়গাটা তারা থাকতে পারে না, তারা আরো অনেক দূরে আর কি। আমি তাদের মনে রাখিনি, তারা মনে রাখার মতো কেউ না। সিরিয়াসলি যখন কাজ করার চিন্তা ভাবনা থাকবে তখন তো আসলে গুনবো না যে আমি 5 জনের সাথে কথা বলবো তারপর 5 জন আর ঘুরবো না, এটা কেমন ভাই? এই নামগুলো জানা যাবে না কারণ তারা এখনো কাজ করেন। এরকম সে অনেক কথা আমাকে বলেছে যে আমি অনেক ভুল করেছি রে, আমাকে মানে কি বলবো, আমি সরি, আমাকে মাফ করেছি। আমি কেন মাফ করবো? তার থেকে ছোট করতে চাই না, তবে আমি একটু বেছে কাজ করছি। আর সিনেমা পাড়ার কথা বলছিলে, তুমি বেশ কিছুদিন ঘুরেছো, কোন কোন ডিরেক্টরের কাছে গিয়েছিলে, নাম বলতে পারবে? এটা তো আমি তাদের মনে রাখিনি, তারা মনে রাখার মতো কেউ না। সিরিয়াসলি কয়জন ডিরেক্টরের কাছে গিয়েছিলে? গুণই নেই আসলে। যখন কাজ করার চিন্তা ভাবনা থাকবে তখন তো আসলে গুনবো না যে আমি 5 জনের সাথে কথা বলবো তারপর 5 জন আর ঘুরবো না, এটা কেমন ভাই? তার মানে তোমার পরিচিত বলার মধ্যে যারা ছিল মোটামুটি সবার সঙ্গে যোগাযোগ করেছিলে, সেটি হয়নি। দু একজন ফেমাস ডিরেক্টর কি সেই তালিকায় ছিল না? থাকবে তো, এটা খুবই স্বাভাবিক না? সেই নামগুলো একটু জানতে চাচ্ছি। না, সেই নামগুলো জানা যাবে না কারণ তারা এখনো কাজ করেন, আমি জানাতে চাই না। কিন্তু তারা এখন খুবই মানে রিগ্রেট ফিল করে। যেমন আমাকে গত বছর আমাকে একজন ডিরেক্টর বলছে যে, ভাইয়া হয়তো দেখে বুঝতে পারো ভাইয়াকে বলছি, তো ভাইয়া বলছে যে ভাইয়া আমাকে সিনেমাতে কথা হচ্ছে আমাদের সিনেমার, এবং কথা হচ্ছিল ওই সময়, তো আমাকে আরও কিছু আর্টিস্ট ছিলেন, ফিমেল আর্টিস্ট, যারা আসলে আমার কাছে মনে হচ্ছিল তারা আসলে যতটা যেই জায়গাটা আসলে আমি থাকতে পারি সেই জায়গাটা তারা থাকতে পারে না, তারা আরো অনেক দূরে আর কি, মানে পিছনে, সামনে না। তো তার কাছে ডিরেক্টর কাছে মনে হয়েছে যে সে আসলে অনেক সামনে, আমি হয়তো পিছনে। সেই সময় মনে হয়েছিল, কেন মনে হয়েছিল আই ডোন্ট নো। এখন সে বোঝে যে সেই মানুষগুলো, সেই আর্টিস্টগুলো এখন আর ইন্ডাস্ট্রিতে নেই, তারা এক একজন এক এক জায়গায়, এবং কাজের প্রতি তাদের কোনো ডেডিকেশন ছিল না কিংবা কাজের প্রতি কোনো ভালোবাসা ছিল না, তারা লেগে থাকেনি। এরকম সে অনেক কথা আমাকে বলেছে যে আমি অনেক ভুল করেছি রে, আমাকে মানে কি বলবো, আমি সরি, আমাকে মাফ করেছি। আমি কেন মাফ করবো? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, দ্যাটস ইট, আর কিছু। ওকে, সো এখন কি তারা কাজের জন্য বলেছে তোমাকে, অ্যাপ্রোচ করেছে? করছো তুমি সেই কাজগুলো? আমি না, কাজ করছি না, কারণ এখন তো অনেক বেছে বেছে কাজ করতে হচ্ছে, কারণ আমার তো একটা জায়গা হচ্ছে, সেই জায়গা তো আমাকে ধরে রাখতে হবে। তার মানে এখন তোমার কোয়ালিটিতে তারা নেই, তাদের সঙ্গে তুমি আর এখন কাজ করছো না? না, ওরকম না ব্যাপারটা। ওটা হলে তাদেরকে ছোট করা হবে, তাদেরকে ছোট করতে চাই না, তবে আমি একটু বেছে কাজ করছি। নাইস। ওকে, সো অলংকার, তুমি একটা কথা বলেছো যে যদি একটু কোয়ালিটি মেনটেন করে টিকটক করা যায় সেক্ষেত্রে সেটা কোনো সমস্যা না, কিন্তু একজন অভিনয় শিল্পী সে যদি টিকটকে ডুবে থাকে, আসলে কি মনে হয় যে দর্শক তাকে সেভাবে অ্যাকসেপ্ট করবে? আসলে হয় কি, দর্শক কেন অ্যাকসেপ্ট করবে না, মানে দর্শকটা আসলে কিসের সেটা বুঝতে হবে। দেখো, একটা আজকে ইন্টারভিউটা যখন আপলোড হবে, এই ইন্টারভিউ কিন্তু একটা আলাদা দর্শক আছে। সো এই দর্শক কিন্তু, যে এই দর্শকের 50% দর্শক হয়তো নাটক দেখে, 50% হয়তো নাটক দেখে না। তো তার মানে তো এই না যে মানে দর্শক দেখতে পারবে না। বিভিন্ন দর্শক, টিকটকের দর্শক আলাদা, নাটকের দর্শক আলাদা, ফেসবুকের দর্শক আলাদা, মানে একদমই আলাদা আসলে। সো যারা টিকটক দেখে, তার মানে টিকটকের দর্শকের জন্য তুমি আলাদা করে টিকটক বানাও, আর যারা নাটক দেখে তাদের জন্য তুমি নাটক করছো। একদমই। এখন যদি আমার নাটকের দর্শক টিকটকে এসে বলে যে আপুকে অনেক ভালো ভাবছিলাম, আপু এমন কেন, তো এটা আসলে আমি রিয়েলি সরি, আপনার জন্য আপলোডই করিনি, আপনার জন্য আপনার জন্য নাটক আপলোড করেছি, প্লিজ নাটকে তুমি কি তার মানে ইন্টারন্যাশনাল টিকটক বানাও, মানে প্রচুর টিকটক বানিয়ে আপলোড করা হয় টিকটকে? প্রচুর বানানো হয় না, টাইমটা কোথায় পাবো? যেমন আমি শাড়িটাই পরা হচ্ছে না, সো টিকটক বানাতে যদি আমি অনেক বিজি থাকতাম তাহলে শাড়িটা অবশ্যই পরে আমি একটা টিকটক বানাতাম। ওকে, এই শাড়ি পরে এখনো বানানো হয়নি, আই গেস এটা শেষ করে বানানো হোক, আমরা বানাবো একসাথে। ওকে।